আসসালামু আলাইকুম। হাজারো অপেক্ষা শেষে অবশেষে বিএনপির ইতিহাসের একটা সমাপ্ত ঘটতে যাচ্ছে। আর সেই সমাপ্তটা হচ্ছেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সকলেই জানি যে অনেক বছর থেকে তিনি দেশের বাইরে আছেন, যদিও কিছু একটা কারণে তাকে দেশে আসতে দেওয়া হয়নি এবং বিভিন্ন ধরনের মিথ্যা ষড়যন্ত্র সাজানো হয়েছিল তাকে নিয়ে। কিন্তু দেশের এই এত বড় একটা দল বিএনপি, তাদের যে একটা সমর্থনের যে তাদের একটা যে আগ্রহ ছিল তারেক রহমানকে নিয়ে, আমরা ইদানিং অনেক কিছুই কিন্তু শুনেছি তারেক রহমানকে নিয়ে যে হয়তো দেশে আসবেন কিনা। কিন্তু অবশেষে দীর্ঘ 17 বছর অপেক্ষা শেষে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আজ 9টা 34 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে তারেক রহমান লেখেন, দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। ভাবতে পারেন একটা মানুষ এই দিনগুলো যদি হিসাব করে রাখে, তার মনের ভিতর কি পরিমাণে আক্ষেপ থাকতে পারে। নিজের দেশকে ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় জীবনের একটা রিস্কের কারণে বাইরে থেকে আজকে এত বছর পরে দেশে আসার তার মুহূর্তের একটা তার যে একটা ফিলিংস কি হতে পারে। তবে 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সংবর্ধনা স্থলে উপস্থিত হয়েছিলেন এবং সম্মেলনের সাথে তিনাকে কিন্তু সকলেই সম্মানের সাথে কিন্তু গ্রহণ করেছেন। এবং বিএনপির সিনিয়র নেতারা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগতম জানান এবং তার এই দেশে প্রত্যাবর্তনকে বিভিন্ন দল কিন্তু বিভিন্নভাবে সুস্বাগতম জানিয়েছেন। এবং তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবং বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি লেখেন যে জনাব তারেক রহমান, সপরিবারে আপনাকে সুস্বাগতম। এবং আরো অনেকেই তাকে এই স্বাগতম জানিয়েছেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারসন তারেক রহমান। এবং বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে বিমানবন্দরে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টাকে ফোন করেন তিনি। তবে অনেক অপেক্ষার প্রতীক্ষার যেহেতু আজ সমাপ্তি ঘটলো, কারণ যাকে নিয়ে এত কিছু ছিল অবশেষে দেশের সন্তান দেশেই চলে এসেছে। আমরা দেশবাসী অবশ্যই তিনার জন্য দোয়া করি, যাতে তিনি আমাদের দেশের জন্য, এই বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারেন। তবে সর্বোপরি একটা কথাই বলবো, আমাদের দেশের অবশ্যই এত ত্যাগ এত কিছু পরে যেহেতু এই দেশে অবশেষে আবারও আমাদের তারেক রহমান ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা তার কাছে অবশ্যই দেশের অনেক কিছু আশা করি। এবং তিনি নেতা হিসেবে যথেষ্ট জ্ঞানী এবং অবশ্যই এটা আমাদের সকলেরই মানতে হবে। এবং তার জন্য অবশ্যই দোয়া কামনা করি এবং তিনি যাতে সুস্থ থেকে এবং দেশের জন্য অনেক অনেক ভালো কিছু করতে পারেন।